সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ছেলে দেখেছেন তো ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। আমাদের সোসাইটিতে তো খুব বড় করে এইটা সেলিব্রেট করা হয় 15ই আগস্টটা। তো আমাদের দিকে সব নোটিশ পাঠিয়েছিল কি 9টার সময় ফ্ল্যাগ হোস্টিং হবে, তারপরে ব্রেকফাস্ট, মানে পরপর সব এদের একদম সেই সন্ধ্যা অবধি আছে। এই এখন 9:45 বাজে, আমরা চলে এসেছি। চলুন আপনাদেরও দেখাই আমাদের সোসাইটিতে কিভাবে এটা সেলিব্রেট করা হয়। কি সুন্দর বানিয়েছে না মানাই? So happy Independence Day to all of you on this special occasion of 78th Independence Day. We are going to celebrate our independence for the treasured 77 years of independence. So on this auspicious occasion, we would like to extend the warm welcome to all the residents and our ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে, এখন এই সবাই যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। অলরেডি কতজনের হয়েও বাবা লাইন দেখেছেন, মানে এখানেই প্রত্যেকবারে এই খাওয়ারের টাইমে এত লম্বা লাইন হয়। আবার কিন্তু এটা একটাও নয়, মানে 2-3টে লাইন। মানে আমাদের এই সোসাইটিতে প্রায় মানে 1040টা হচ্ছে ফ্ল্যাট কাউন্ট আছে। এবার অ্যাটলিস্ট 2টো করে মানুষ তো থাকেই এক একটা ফ্ল্যাটে। এই যে দেখুন, আমরা নিয়ে চলে এসেছি বাড়িতে খাবো বলে। ওই যে একটু মিষ্টি দিয়েছে, মানে একটা সুজির মিষ্টি, একটা বড়া টাইপের দিয়েছে, আর এই একটা রাইস। চলুন খেয়ে নিয়ে আগে, তারপর কথা বলছি। কিন্তু গুরুত্ব তো একই রকম ভাবে চাই, নিরাপত্তা দায়িত্ব তো একই থাকার কথা। যে নিরাপত্তা দিচ্ছিল পুলিশ এখানে। এইসব নিউজ দেখলে সত্যিই মনে হয় যে যতই স্বাধীনতা দিবস পালন করি, সত্যিই কি আমাদের দেশটা স্বাধীন হয়েছে? স্পেশালি মেয়েদের জন্য তো মানে একদমই স্বাধীন হয়নি। মানে এই মানে আজ কয়েকদিন এই আরজি করের ঘটনাটা মানে যেন সব মানুষকে একদম, শুধু নিজের দেশ নয়, দেশ মানে দেশের বাইরেও প্রত্যেকটা মানুষকে যেন অস্থির করে রেখেছে। এই আজকে একটু মাছ হবে, মাছের মাথা দিয়ে এই আপনার বাঁধাকপি, একটু কুমড়ো এনেছি, চচ্চড়ি হবে, আর একটু মাছ হবে। ঝটপট রান্না করে নিই। ছেলের আবার বিকেলে জানেন তো প্রোগ্রাম আছে। ওই যে সকালে বলেছিলাম ছেলের প্রোগ্রাম আছে। এদের স্কুল থেকে তো বেশ প্রত্যেকটা মানে অকেশনেই ওদের একদম সুন্দর প্রোগ্রাম করে ওরা। তো এই 5টা থেকে বলেছে প্রোগ্রামটা আছে, ওই জন্য ওদের স্কুলে বলেছে 4:30টার সময় দিয়ে যেতে। ওই ছেলেকে আমি আর অঙ্কুর স্কুলে দিয়ে এই এখন দেখতে এলাম, কিন্তু এই স্টেজ এখনও পুরোপুরি তৈরিই হয়নি। 4:45 বাজে। তো জানি না আদৌ এরা 5টায় শুরু করতে পারবে কিনা। ওই জন্য এখনও এত রোদ, তো এখানে তো সেই 7টার আগে সন্ধ্যা হয় না। ওই জন্য আর এখানে ওয়েট করব না, আমি আর অঙ্কুর একটু বাড়ি চলে যাচ্ছি। ওই 5:30টার দিকে নিচে আসবো। 5:30 বাজে এসেছি, এখনও দেখুন এদের পুরোপুরি কমপ্লিট হয়নি। এই যা অবস্থা, অ্যাটলিস্ট আরও 1 ঘন্টা লাগবে। আর তো টেনশন হচ্ছে যে মানে সেই 4:30 থেকে পাঠিয়েছি, এখন 5:30, 1 ঘন্টা হয়ে গেছে। আরও 1 ঘন্টা পর স্টেজে ওঠা, মানে কি যে বাচ্চাগুলো কি করে থাকবে কে জানে। আমরাই বড়রা এতক্ষণ ওয়েট করতে পারি না। এই প্রত্যেকটা জায়গার এই একটা সমস্যা, টাইম যা দেয় তার থেকে এখন 1-1.5 ঘন্টা পরে এই যে সব বাচ্চাগুলোকে নিয়ে এসছে টিচাররা। এখন বাজে 6:35। may I have a round of applause for them? They are the one who are going to take through the entire event for us. Over to you, Saurya. এই দেখুন পুচকেগুলো স্টেজে উঠেছে। তবে এইবারে কি হয়েছে, অন্যান্য বারে যেমন আমার ছেলে থাকে সামনে, এইবারে ওর থেকেও কিছু খুদে খুদে বাচ্চারা আছে যারা সামনের রোতে দাঁড়িয়েছে। আর ওই যে
ওই যে আমার পুচকেটা পেছন দিকে সেকেন্ড রোতে দাঁড়িয়েছে। এরা আজকে উদ্বোধনী সঙ্গীতটা, মানে সঙ্গীত নয়, নাচ দিয়ে এরাই উদ্বোধন করবে প্রোগ্রামটা। এই যে শুরু করে দিয়েছে, দেখুন কি ছোট ছোট, ওরা যে কি করে এই স্টেপগুলো মনে রাখে। দাঁড়ান, সামনে থেকে এই দিক থেকে আমার ছেলেটাকে দেখা যাচ্ছে না, আমি একটু এই সাইডে যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। কপিরাইটের জন্য তো পুরো দিতে পারছি না গানটা। ওই দেখেছেন আমার পুচকেটাকে, মানে সত্যি এই যে বাবা মায়ের যে প্রত্যেকটা বাচ্চারই মানে ক্ষেত্রে এটা হয়, মানে নিজের বাচ্চারা মানে যদি চুপচাপ দাঁড়িয়েও থাকে সেটাও দেখে যেন মানে বাবা মায়ের মনে যে কি একটা যেন শান্তি আরাম লাগে, সেটা বোধহয় বাবা মায়েরাই বোঝে। এই প্রত্যেকে যতগুলো বাচ্চা সবাইয়ের মা বাবারা সামনে সাইডে যে যেখান থেকে পারছে বসে নিজের বাচ্চাদের ভিডিও তুলছে, যে নিজের বাচ্চারা স্টেজে উঠে মানে পারফরমেন্স করছে। এটা যে দেখতে কি ভালো লাগে। আমি ওই জন্য ওর বাবা সামনে থেকে ভিডিও নিচ্ছে আর আমি এই যে সাইডে এসে গেছি এখান থেকে নিচ্ছি। এই যে পুচকেগুলো সব করে নিল উদ্বোধনী সঙ্গীত, সেই বারবার সঙ্গীত বলছি, উদ্বোধনী নাচ। তবে জানেন তো ওদের টিচারগুলো এই দেখুন না, হাতে ওদের প্রিন্সিপাল চকলেট নিয়ে ঘুরছে। বাচ্চাগুলো তো স্ট্রেট তাকাচ্ছিল না ওদের দিকে, সামনে ওই জন্য চকলেট নিয়ে দোলাচ্ছিল, আর বাচ্চাগুলো সামনে থেকে ওই চকলেট দেখছে আর ডান্স করছে। ডান্স হয়ে গেছে, এবার ছেলে বললো যে ড্রেসটা চেঞ্জ করবে তারপরে আসবে, ওই জন্য ওকে নিয়ে বাড়ি যাচ্ছি, ও ড্রেসটা চেঞ্জ করিয়ে তারপরে আসবে। এখানে তো আবার ওই সেই ফুড স্টলগুলো সব বসে, এই সন্ধ্যাবেলায় সব এখান থেকেই খাওয়া দাওয়া করবো। বাড়ি যাবে বলে এলো, কিন্তু এই পার্কে দেখতে পেয়ে বলছে আমি পার্কে খেলবো তারপরে বাড়ি যাব। ওই জন্য একটু খেলে নিক, খেলে টেলে তারপরে বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে আবার নিয়ে আসবো। এসে গেছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে। আগে দাঁড়ান দেখে নি কি কি খাবারের দোকান বসেছে, লোকের যা ভিড় হয়েছে, এখানে লাইন দিয়ে এখানেও খাবার নিতে হচ্ছে। তবে এখানে আপনার মানে সকালেটা যেমন সোসাইটি থেকে খাইয়েছিল, এখন কিন্তু এটা মানে জাস্ট ওই আপনাদের নিজেদের খেতে হবে। কিন্তু এত দোকান বসেছে, আমরা ওই জন্য তার আগে ঘুরে ঘুরে দেখছি কি কি দোকান এসছে, তারপরে ভাববো যে কি কি খাবো এখান থেকে। এটা তো ওই কলকাতা কাঠি রোল, তার আগে ওইটা সেই মুম্বাইয়ের চাট ছিল, আইসক্রিম আছে, ফুচকা আছে, আর এইটা দাঁড়ান এইখানে একটা, ও এটা আপনার ওই যে ছোলে বাটুরে। প্রথমে তাই আমরা এই ছোলে বাটুরেটাতে একটু কম ভিড় বলে এটা থেকেই স্টার্ট করছি, এটা আগে খাবো, তারপরে বাকিগুলো ভাবছি সবকটাই একটু একটু নিয়ে টেস্ট করব। ছোলে বাটুরে হয়ে গেছে, অন্যান্য দোকানে এত ভিড় তাই জন্য আইসক্রিমটা আগে খেয়ে নিচ্ছি। আইসক্রিম খাওয়ার পরে অঙ্কুর যেখানে যেখানে ভিড় কম, আমরা দুজনে এসে একটা জায়গায় বসেছি, অঙ্কুর গিয়ে গিয়ে আমাদের সব সার্ভিস দিচ্ছে। এই যে আইসক্রিমের পরে আমাদের এসে গেছে পাও ভাজি এসে গেছে, আর এই যে দহি বড়া এসে গেছে। চলুন একটু একটু করে সব খাই, তারপরে আবার আপনাদের মেন গেটে নিয়ে যাচ্ছি। এত সুন্দর সাজিয়েছে ওখানটায়। লোক দেখেছেন শুধু, মানে এত লোক এই সোসাইটিতে, মানে অনুষ্ঠানগুলো যখন হয় কি যে ভালো লাগে না, মানে লোকে লোকে পুরো ভর্তি একদম। দেখুন পুরো যেন সেই মেলার মতো। আর প্রত্যেকটা অকেশনে এই যে শুরু হলো এই 15ই আগস্ট, এরপরে জন্মাষ্টমী, তারপরে গণেশ পুজো, তারপরে দুর্গা পুজো, এই এখন লেগেই থাকবে। এই দেখুন মেন গেটটা কি সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটা লাইটে লাইটে একদম মানে ভরিয়ে দিয়েছে। এখানে প্রত্যেকটা মানে অনেক বড় বড় সোসাইটি আছে, কিন্তু মানে কোনো সোসাইটিতেই না এই এত অনুষ্ঠান হয় না। মানে হলেও এই যে এত বড় করে সুন্দর একদম সাজিয়ে গুছিয়ে, সেটা কোনো সোসাইটিতেই হয় না। এখানে আশেপাশে যারা আছে মানে সবাই যে কোনো অনুষ্ঠান মানে জানে যে এখানে হবে, সব বাইরে থেকে এখানে চলে আসে দেখার জন্য। এই
ওই গানে ওই নাচটা করলো না, এখন ওই জন্য সব জায়গায় উঠতে বসতেই মানে লিরিক্স ভুলে যাচ্ছে, কিন্তু ওই মুখে ট্যাঁটা ট্যাঁটা করতে করতে সারা রাস্তায় ওই নাচতে নাচতে যাচ্ছে। সিট সিট You have to sit down. Sit. Are you have to sit down? Then only you can come down. You cannot jump from here. You cannot jump over. Sit. এখন এই 8:45 মতো বাজে, এবারে যাই বাড়ি। বাড়ি গিয়ে আবার রান্না বান্না রাতের করতে হবে। তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো।